তিন নাম্বার দেখা হচ্ছে এখন। দুটা শেষ হলো, এবার তিন নাম্বারটা তো খুব সুন্দর। সুন্দর একটা গেট বানানো আছে। কাকে আস্তে আস্তে এটা ভয় লাগছে, এটাতে একটু ভয় ভয় আছে। হ্যাঁ, নিজের প্রতি খুব সুন্দর। এটা এটা 3 নম্বরটা খুব সুন্দর লাগলো। টিকিট টাকাটা লস হয়নি না? দেখ হয়ে গেল। আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, এদিক দিয়ে রাস্তা আছে জানি না, তো সেদিক দিয়ে যাওয়ার পরে বলে এদিক থেকে রাস্তা আছে, এই ব্রিজটা পার করে ওই যে শিবলিঙ্গ যেখানে একটা আছে, শিবলিঙ্গের সামনে যে পাথরগুলা, যে পাথর দিয়ে রাস্তা, এদিক দিয়ে দেখেছো না? এদিক দিয়ে রাস্তা। হ্যাঁ, আমরা জানি না, দেখে মনে হচ্ছে এটা শেষ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটাই রাস্তা, এটা পিছনে মানে শিবলিঙ্গের পিছন দিয়ে রাস্তা। এটা সন্তোষী মা সবাই দেখতে যায়, যে সবাই তো সন্তোষী মা। ও সন্তোষী, ও ঘুরে যাবি আমার দর্শন না করে। জয় মা সন্তোষী। দেখো কে কে সন্তোষী ঠাকুর দেখার জন্য সবাই বাইরে বাইরে যায়, এখানে দেখে নাও। সুন্দর সন্তোষী ঠাকুর কোথায় গো? জায়গার নাম দিল্লি কোথায় না, পার করে কোন জায়গায় থাকে? হ্যাঁ, যাই হোক, যাইতে পারিনি কোনদিন, এখানে দর্শন হয়ে গেল ঠাকুরের। জয় সন্তোষী মা। তার মানে এইটা আমাদের 4 নাম্বার ছিল, শিব ঠাকুরের পিছনে না। আচ্ছা, তুই আমাকে দর্শন না করে চলে যাবি? আমরা বুঝেও বুঝতে পারিনি, কারণ আমরা বুঝে ঠাকুর ওখানে পাখি করে দেবো। তো ওটা ওখানে দেখো আমরা জঙ্গলে চলে আসছি। দেখো হরিণ, তারপরে এটা কি বলে? খরগোশ। এটা পাখি। দেখো কি সুন্দর। কাকে এদিকে আসো, এখানে বুঝতে পারছো না? মোবাইলে দেখো, পুরো দেখা যাচ্ছে চন্দ্রগুলো না। আমরা সামনে এমনি দেখেছি লাইটের আলোতে, হ্যাঁ কিছু মোবাইলে যে বানাচ্ছি পুরা চন্দ্রগুলো দেখা যাচ্ছে। এটা জয় বজরংবলী, জয় শ্রীরাম। ঘুরলা কেন গো? এখানে এত ঠাকুর আমি নাম জানি না, না ওখানে 33 কোটি ঠাকুরের নাম নিয়ে ঘুরে একদম সবাইকে চরণে প্রণাম দিল। তুইও তাই কর, একবার 33 কোটি দেবতার চরণে প্রণাম দেব। আমার ঠিক মতো নাম জানি না, যে নাম জানো অবশ্যই কমেন্ট করে বলবেন। এখানেও দেখা লস হয় না এসে। বিদ্যাসাগর, এটা শিবা মহাদেব। জয় বাবা। কত দূর এসে লস হয়েছে আপনাদের?
হ্যাঁ, শেষ আমাদের 4টা পিরিয়ড শেষ। এবার আমাদের হার হার মহাদেব। এটা বাইরেটা অনেকটা দেখে বোঝা যাবে না যে এখানে কোনো মন্দির আছে। বাইরে থেকে রোডের থেকে মন্দির থেকে বোঝা যায় না আর মন্দির আছে। বলছি যখন ভিতরে ঢোকে তখন জানে মানুষের কত সুন্দর মন্দির। দেখো শিবলিঙ্গ নিয়ে দেখো, গঙ্গা যমুনা সব ফুল ওয়াইড অ্যাঙ্গেল এই দেখো আমার কাকির ক্যান্ডেল। আমারটা ধরো, আমরা না हमारा अभी जल रहा है उधर, जल रहा है मेरा वाला। ओ जो मेरा शाल पाता तो এখানকার ঠাকুরগুলোকে নেই না। আমি এটার উপরে একটা উঠে যাবো। এটা আলোটা নিই। ওই আমাদের এগুলো জ্বলতেছে রে, দুটা নাও। এটা এখন ও পিছনে মন্দিরটাতে চড়াবো। দেখো আমাদের দুটা বাতি জ্বলতেছে, আমার আর কানে তুললাম তো তোমার। আমি ওই যে ওই বাইরেটা তুলবো। থাক, ঠাকুর অত বলে নাই, ঠাকুর আমাদের এত খুশি। দেখো এখানে যোগ্য হয় গো, এটার মধ্যে এটা আমাদের যোগ্য হয়। সাধুগুলোকে একই রকম দেখতে। এই যে এখানে গো, এটা আমরা এখানে দিই।
ওখানে বসে আলাই নাই তো মানে এখান থেকে তো ওখানে আমরা এখান থেকে ধরা নিচ্ছি ওদিকে শোনা যায় না ধূপকাঠি গুলো না আর তারাবাতির মতো কত বড় বড়। এটা কত বড় ধূপকাঠি না ধরে নেই দয়া করে তোমরা বসে থাকো। তারাবাতির মতো দেখো ধূপকাঠি গুলো আসো ধরছে আসো এদিক দিয়ে আসো না এটা বদল করে দিতে হবে ದೇವರನ್ನು ಹುಡುಕುತ್ತಿದ್ದೀರಾ ನೀವು ದೇವರ ಹುಡುಕಾಟದಲ್ಲಿದ್ದೀರಾ ನಿಮಗೆ ದೇವರು ಬೇಕೇ ನೀವು ದೇವರನ್ನು ಪ್ರೀತಿಸುತ್ತೀರಾ ದೇವರನ್ನು ಸಾಧಿಸುವ ಏಕೈಕ ಮಾರ್ಗವೆಂದರೆ ದೇವರನ್ನು ಅರಿತುಕೊಳ್ಳುವುದು ಅದನ್ನು ದೇವರ ಸಾಕ್ಷಾತ್ಕಾರ ಎಂದು ಕರೆಯಲಾಗುತ್ತದೆ ದೇವರು ಆಕಾಶದಲ್ಲಿ ಇಲ್ಲ ಅದು ಮಿಥ್ಯೆ ಶಿವನು ಕೈಲಾಸ ಪರ್ವತದಲ್ಲಿ ಆಸೀನವಾಗಿದ್ದಾನೆ ಎಂದು ನೀವು ಭಾವಿಸಿ ಅವನನ್ನು ಹುಡುಕಲು ಹೋದರೆ ಶಿವನು ಪರ್ವತದಲ್ಲಿ ಸಿಗುವುದಿಲ್ಲ ಶಿವನು ನಿಮ್ಮ ಹೃದಯದ ದೇವಾಲಯದಲ್ಲಿ ವಾಸಿಸುತ್ತಾನೆ ದೇವರು ನಮ್ಮೊಳಗೆ ಇದ್ದಾನೆ ಅದಕ್ಕೆ ನಾವು ಶಿವೋಹಂ 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 ಎಂದು ಹೇಳುತ್ತೇವೆ ದೇವರ ಸಾಕ್ಷಾತ್ಕಾರಕ್ಕೆ ಒಂದೇ ದಾರಿ ಆತ್ಮ ಸಾಕ್ಷಾತ್ಕಾರ ದೇವರನ್ನು ಕಾಣುವ ಏಕೈಕ ಮಾರ್ಗ ನಮ್ಮ ಒಳಗಿನ ಅಂತರಂಗದ ಯಾನ ದೇವರನ್ನು ಅರಿತುಕೊಳ್ಳುವ ಏಕೈಕ ಮಾರ್ಗವೆಂದರೆ ಆತ್ಮ ಸಾಕ್ಷಾತ್ಕಾರ ನಾನು ಈ ದೇಹವಲ್ಲ ನಾನು ಮನಸ್ಸು ಅಲ್ಲ ನಾನು ಅಹಂ ಅಲ್ಲ ನಾನು ದೈವಿಕ ಆತ್ಮ ಇದನ್ನು ನೀವು ಅರಿತುಕೊಂಡಾಗ ಸ್ವಯಂ ಸಾಕ್ಷಾತ್ಕಾರದ ಗುರಿಯನ್ನು ಸಾಧಿಸುತ್ತೀರಿ